আজ মাগন্ধীয় সূত্র 260। আমি এরূপ শুনিয়াছি, এক সময় ভগবান কুরু জনপদের কাম্মাসা ধাম্মা নামক কুরুবাসীদের নগরে ভারদ্বাজ গোত্র ব্রাহ্মণের অগ্নি আগারে বা যজ্ঞশালায় তৃণবিছানায় বিহার করিতেছেন। তখন ভগবান পূর্বাহ্ন সময়ে নিবাসন পরিধান করিয়া পাত্র শিবর লইয়া কাম্মাসা ধাম্মে ভিক্ষার নিমিত্ত প্রবেশ করিলেন। কাম্মাসা ধাম্মে ভিক্ষুচারণ করিয়া ভোজনের পর ভিক্ষা হইতে প্রত্যাবৃত হইয়া দিবাবিহারের নিমিত্ত তিনি যেখানে অন্যতর বনগহন তটায় উপস্থিত হইলেন, সেই গভীর বনে প্রবিষ্ট হইয়া এক বৃক্ষমূলে দিবাবিহারে উপবেশন করিলেন। তখন মাগন্ধীয় পরিব্রাজক জঙ্গাবিহার বা পদব্রজে ভ্রমণ ও বিচরণ বা পরিক্রমা করিতে করিতে ভারদ্বাজ গোত্র ব্রাহ্মণের যজ্ঞশালায় উপনীত হইলেন। মাগন্ধীয় পরিব্রাজক ভারদ্বাজ গোত্র ব্রাহ্মণের যজ্ঞশালায় তৃণবিছানা প্রজ্ঞাপ্ত দেখিলেন। দেখিয়া ভারদ্বাজ গোত্র ব্রাহ্মণকে বলিলেন, মাননীয় ভারদ্বাজের অগ্নিশালায় কাহার তৃণ আসন সজ্জিত আসে শ্রমণযোগ্য শয্যায় মনে হইতেছে। মাগন্ধীয় শাক্যপুত্র শাক্যকুল হইতে প্রব্রজিত শ্রমণ গৌতম আছেন। সেই ভগবান গৌতমের এরূপ কল্যাণ কীর্তি শব্দ উদ্গত হইয়াছে। সেই ভগবান এই কারণে অরহট সম্মুখ সম্বুদ্ধ বিদ্যাশরণ সম্পন্ন সুগত লোকবিদ দম্য পুরুষ দমনে অনুত্তর সারথি দেব মনুষ্যদের শাস্তা বুদ্ধ ও ভগবান হন। সেই মাননীয় গৌতমের শয্যায় সজ্জিত আসে ভারদ্বাজ। আমরা দুদৃশ্য দর্শন করিলাম, যেহেতু আমরা সেই বুনহুর বা অপুষ্ট ইন্দ্রিয়ের শয্যা দেখিলাম। মাগন্ধীয় এই কথা রাখিয়া দাও, মাগন্ধীয় এই বাক্য সংযত করো। সেই মাননীয় গৌতমের প্রতি বহু সংখ্যক ক্ষত্রিয় পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত, গৃহপতি পণ্ডিত ও শ্রমণ পণ্ডিত সুপ্রসন্ন এবং আর্য বা পরিশুদ্ধ ন্যায় কুশল বা নির্দোষ ধর্মে বিনীত হইয়াছেন। ভারদ্বাজ, যদি আমরা সেই নমনীয় গৌতমকে সম্মুখে দেখি, তবে সম্মুখেও তাহাকে বলিতাম, শ্রমণ গৌতম বুনহু। ইহার কারণ কি? যেহেতু আমাদের সূত্রে বা বেদে এরূপই আসিয়াছে। যদি মাননীয় মাগন্ধীয়ের গুরুবার মনে হয় না, তবে আমরা শ্রমণ গৌতমকে ইহা বলিতে পারি। ভারদ্বাজ নিরুদ্বেগ চিত্তে আপনি তাহাকে আমার কথাই বলিতে পারেন। 208। ভগবান মনুষ্যতীত বিশুদ্ধ দিব্যক্ষণ দ্বারা মাগন্ধীয় পরিব্রাজকের সহিত ভারদ্বাজ ব্রাহ্মণের এই বাক্যলাপ শুনিতে পাইলেন। তখন ভগবান সায়ংকালীন ফল সমাপত্তি হইতে উঠিয়া যেখানে ভারদ্বাজ গোত্র ব্রাহ্মণের অগ্নিশালা তটায় উপনীত হইলেন, উপস্থিত হইয়া আশ্রিত তৃণ শয্যাতেই বসিলেন। তখন ভারদ্বাজ গোত্র ব্রাহ্মণ ভগবান সমীপে উপস্থিত হইলেন, ভগবানের সহিত সম্বোধন করিলেন। সম্বোধনীয় কথা শেষ করিয়া একান্তে বসিলেন। একান্তে উপবিষ্ট ভারদ্বাজ গোত্র ব্রাহ্মণকে ভগবান কহিলেন, ভারদ্বাজ, এই তৃণ আসন সম্বন্ধে তোমার ও মাগন্ধীয় পরিব্রাজকের মধ্যে কোনো বাক্যলাপ হইয়াছে? এরূপ উক্ত হইলে ভারদ্বাজ গোত্র ব্রাহ্মণ সংবিঘ্ন বা প্রীতি উৎফুল্ল লোমহর্ষ হইয়া ভগবানকে বলিলেন, ইহাই আমরা মাননীয় গৌতমকে বলিতে ইচ্ছুক। অথচ মাননীয় গৌতম ইহাই অনাখ্যান করিলেন, বলিতে দিলেন না। 209। ভারদ্বাজ গোত্র ব্রাহ্মণের সহিত ভগবানের এই কথাই চলিতেছিল। তখন মাগন্ধীয় পরিব্রাজক পদব্রজে ভ্রমণ ও বিশ্রাম করিতে করিতে জটায় ভারদ্বাজের অগ্নিশালা এবং ভগবান আছেন তটায় পশিলেন। পশিয়া ভগবানের সহিত
প্রীতির সম্বোধন ও স্মরণীয় কথা শেষ করিয়া একান্তে বসিলেন। একান্তে উপবিষ্ট মাগন্ধীয় পরিব্রাজককে ভগবান বলিলেন, মাগন্ধীয়, চক্ষু রূপারাম বা রূপ ইহার আরাম বা বাসস্থান। রূপেরট রূপ সম্বোধিত হয়। তথাগতের সে চক্ষু ধান্ত, গুপ্ত, রক্ষিত, সংবৃত এবং সংযমের নিমিত্ত তিনি ধর্মদেশনা করেন। মাগন্ধীয়, এই উদ্দেশ্যে তুমি বলিয়াছ নহে কি শ্রমণ গৌতম পুনঃ হন? গৌতম, এই উদ্দেশ্যেই আমার কর্তৃক বর্ণিত হইয়াছে। শ্রমণ গৌতম পুনঃ হন, তাহার কারণ আমাদের সূত্রে এরূপই আসিয়াছে। মাগন্ধীয়, সত্র শব্দারাম ... গ্রাণ গন্ধারাম ... জিহ্বা রসারাম ... কায়া স্পৃষ্টব্য রাম ... মন ধর্মারাম ... 210। তাহা কি মনে করো মাগন্ধীয়? এক্ষেত্রে কোনো পুরুষ পূর্বে চক্ষুবিজ্ঞায় ইষ্ট, কান্ত, মনোরম, প্রিয় স্বভাব, কাম সংযুক্ত ও রমণীয় রূপের দ্বারা অবিরমিত হইয়াছে, সে অপর সময়ে সেই রূপেরই সমুদয় অষ্টগমন, আচ্ছাদ, আদিনব বা ধন্য ও নিঃসরণ বা নির্গমনোপায় যথাভূত অবগত হইয়া রূপ তৃষ্ণা প্রহার করিয়া, রূপ পরিদাহ বিনোদন করিয়া বিগত পিপাসা ও আধ্যাত্মিক উপশান্ত চিত্ত হইয়া বাস করে। তাহার সম্বন্ধে তোমার কি বক্তব্য আছে? কিছু নাই গৌতম। ইহা কি মনে করো মাগন্ধীয়? সূত্রবিজ্ঞায় শব্দভোগে অবিরমিত ... জ্ঞান বিজ্ঞায় গন্ধভোগে অবিরমিত ... জিহ্বা বিজ্ঞায় রসভোগে অবিরমিত ... কায় বিজ্ঞায় স্পৃষ্টব্য ভোগে অবিরমিত ... অপর সময়ে সে যথাভূত জ্ঞাত হইয়া বিহার করে ... তৎসম্বন্ধে তোমার বক্তব্য কি? কিছু নাই গৌতম। 211। মাগন্ধীয়, পূর্বে গৃহী অবস্থায় আমি পঞ্চকামগুণে সমর্পিত, সমঙ্গীভূত হইয়া চক্ষুবিজ্ঞায় ইষ্ট, কান্ত, মনোরম, প্রিয় স্বভাব, কাম সংযুক্ত ও রমণীয় রূপ দ্বারা পরিচিত হইয়াছি। সূত্রবিজ্ঞায় শব্দ দ্বারা ... জ্ঞান বিজ্ঞায় গন্ধ দ্বারা ... জিহ্বা বিজ্ঞায় রস দ্বারা ... কায় বিজ্ঞায় স্পৃষ্টব্য দ্বারা ... মাগন্ধীয়, তখন আমার তিনখানি প্রাসাদ ছিল, এক বর্ষাকালিক, এক হৈমন্তিক এবং এক গ্রীষ্মকালীন। আমি বর্ষা ঋতুর 4 মাস বর্ষাকালিক প্রাসাদে পুরুষহীন বা স্ত্রী তুর্য দ্বারা পরিচারিত বা সেবিত হইয়া নিম্ন প্রাসাদে অবতরণ করি নাই। সেই আমি অপর সময়ে কামসমূহেরই বা বিষয়ভোগের সমুদয় অষ্টগমন, আস্বাদ, আদিনব ও নিঃসরণ যথাভূত অবগত হইয়া কাম তৃষ্ণা ত্যাগ করিয়া, কাম পরিদাহ দমন করিয়া, কাম পিপাসা রহিত ও আধ্যাত্মিক উপশান্ত চিত্ত হইয়া বিহার করি। যখন আমি অপর সত্যগণকে কামে অবিতরাগ, কাম তৃষ্ণা দ্বারা উপদ্রুত, কামানলে প্রজ্বলিত হইয়াও কাম পরিভোগ করিতে দর্শন করি, তখন আমি তাহাদিগকে স্পৃহা করি না, তাহাতে অবিরমিত হই না। তাহার কারণ কি? মাগন্ধীয়, বিষয়ভোগ হইতে স্বতন্ত্র, অকুশল ধর্ম হইতে পৃথক এই যে ধ্যান ও ফল সমাপত্তিজনিত রতি বিদ্যমান, তাহা দিব্য সুখকে অধিগ্রহিত বা পরাভূত করিয়া স্থিত আছে। সেই রতিতে রমিত হইয়া আমি হীন রতিতে আর স্পৃহা করি না, উহাতে অবিরমিত হই না। 212। যেমন মাগন্ধীয়, কোনো আদ্য মহাধনী, মহাভোগ সম্পন্ন গৃহপতি বা গৃহপতিপুত্র পঞ্চকামগুণ চক্ষু দ্বারা জ্ঞেয়, ইষ্ট, কান্ত, মনোরম,
প্রিয় কমনীয় ও রঞ্জনীয় রূপ শব্দ গন্ধ রস স্পৃষ্টব্য দ্বারা সমর্পিত সমঙ্গীভূত বা সংযুক্ত হইয়া বিহার করেন। তিনি কায় দ্বারা সুচরিত আচরণ করিয়া, বাক্য দ্বারা সুচরিত আচরণ করিয়া এবং মন দ্বারা সুচরিত আচরণ করিয়া দেহত্যাগে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে ত্রয়ত্রিংশবাসী দেবগণের স্বরূপে উৎপন্ন হয়। তিনি তথায় নন্দনবনে অপ্সরাসমূহ দ্বারা পরিবৃত হইয়া দিব্য পঞ্চকামগুণ দ্বারা সমর্পিত সমঙ্গীভূত হইয়া পরিভোগ করেন। তিনি কোন গৃহপতি বা গৃহপতি পুত্রকে পঞ্চকামগুণে সমর্পিত ও সমঙ্গীভূত হইয়া ভোগ করিতে দেখেন, তাহা কি মনে করো মাগন্ধীয়? কেমন নন্দনবনে অপ্সরাসমূহ পরিবৃত হইয়া পঞ্চদিব্য কামগুণ দ্বারা সমর্পিত ও সমঙ্গীভূত হইয়া কামভোগের সময় সে দেবপুত্র কি অমুক গৃহপতি বা গৃহপতি পুত্রের কিংবা মানুষের ভোগ্য পঞ্চকামগুণের স্পৃহা করিবেন, অথবা মনুষ্য কামের প্রতি পুনরাগমন করিবেন, প্রলুব্ধ হইবেন? ইহা কখনো সম্ভব নহে ভোগতম। ইহার কারণ কি? ভোগতম মনুষ্য কাম হইতে দিব্য কামরাশি অতিক্রান্ত বা উচ্চতর উৎকৃষ্টতর। এরূপই মাগন্ধীয়। পূর্বে গৃহী অবস্থায় আমি মাগন্ধীয় যে রুতি দিব্য সুখকে পরাভূত করিয়া স্থিত আছে, সেই রুতি দ্বারা রমিত হইবার সময় আর হীনরুতির প্রতি স্পৃহা করি নাই, তাহাতে অবিরমিত হই নাই। 213। যেমন মাগন্ধীয় কোনো কুষ্ঠরোগী পুরুষ ক্ষত শরীর, পক্ষ বা গলিত দেহ কৃমি দ্বারা বক্ষিত অবস্থায় নখে কুন্দয়ন করিতে করিতে বরণমুখ বা ঘা ছিন্ন বিচ্ছিন্ন করিয়া অঙ্গার গর্তে শরীর উত্তপ্ত করিতে থাকে, তাহার মিত্র অমাত্য জ্ঞাতি সলোহিতগণ একজন শল্যকর্তা বিষককে উপস্থিত করিল। সেই শল্যকর্তা বিষক তাহাকে ঔষধ প্রয়োগ করে। সেই ভোজ্য প্রভাবে কুষ্ঠরোগ হইতে মুক্ত, নিরোগ, সুখী, স্বাধীন, স্বয়ংবশী ও যথেষ্ট গমনশীল হইল। এমন সময় সে অপর ক্ষত শরীর জ্বলন্ত অঙ্গার গর্তে শরীর তপ্ত করিতে এক কুষ্ঠরোগীকে দেখিল। ইহা কি মনে করো মাগন্ধীয়? সেই নিরোগ ব্যক্তি কি অমুক কুষ্ঠরোগীর অঙ্গার গর্তের কিংবা ঔষধ প্রয়োগের স্পৃহা করিবে? নিশ্চয় না ভোগতম। ইহার কারণ কি? ভোগতম রোগ থাকিলেই তো ঔষধের প্রয়োজন, রোগ না থাকিলে ঔষধের প্রয়োজন আর থাকে না। এইরূপই মাগন্ধীয়। পূর্বে গৃহী অবস্থায় আমি এখন তাহাতে অবিরমিত হই না। 214। যেমন মাগন্ধীয় ক্ষত শরীর কুষ্ঠরোগী চিকিৎসা দ্বারা কুষ্ঠ হইতে মুক্ত হইয়া যায়, তখন বলবান দুই পুরুষ দুই বাহু ধরিয়া তাহাকে অঙ্গার গর্তের দিকে সজোরে আকর্ষণ করে। তাহা কি মনে করো মাগন্ধীয়? সে ব্যক্তি না যাইবার জন্য ইতস্তত শরীর নমিত করিবে নহে কি? নিশ্চয় ভোগতম। তার কারণ কি? ভোগতম সেই অগ্নি মহাতাপ, ভীষণ দাহ ও দুঃখ সংস্পর্শ। ইহা কি মনে করো মাগন্ধীয়? এখনই কি সে অগ্নি মহাতাপ, ভীষণ দাহ ও দুঃখ সংস্পর্শ, অথবা পূর্বে বা রোগের সময়ে ও সে অগ্নি দুঃখ সংস্পর্শ ছিল? ভোগতম এখনো সে অগ্নি দুঃখ সংস্পর্শ আর পূর্বেও দুঃখ সংস্পর্শই ছিল। কিন্তু ভোগতম পূর্বে সে ক্ষত শরীর উপহতেন্দ্রিয় বা বিক্ষত শর্ম
কুষ্ঠরোগী অগ্নির দুঃখ সংস্পর্শতেই সুখে আছে, এই ভ্রান্ত ধারণা পোষণ করিয়াছিল। এইরূপই মাগন্ধীয় কাম বা বিষয়ভোগ অতীতকালেও মহাতাপ, ভীষণ যন্ত্রণাদায়ক ও দুঃখ সংস্পর্শই ছিল। ভবিষ্যৎকালেও বর্তমান সময়েও তাহা মহাতাপ, ভীষণ যন্ত্রণাদায়ক ও দুঃখ সংস্পর্শজনক। মাগন্ধীয় যাহারা কামে অবিতরাগ, কামতৃষ্ণা দ্বারা উপদ্রুত, কাম পরিদাহে দগ্ধ অবস্থায় ক্ষতবিক্ষত হৃদয়ে সেই প্রাণীগণ এই দুঃখ সংস্পর্শ কামেতে সুখ আছে, এই ভ্রান্ত ধারণা পোষণ করিয়া থাকে। 215 যেমন মাগন্ধীয় ক্ষত শরীর দর কুষ্ঠরোগী অঙ্গার গর্তে শরীর তপ্ত করে, মাগন্ধীয় যেভাবে কোনো কুষ্ঠরোগী দর কৃমি উপদ্রুত শরীরকে শুল্কাইবে, তপ্ত করিবে, সেই পরিমাণে সে ক্ষতমুখে অধিকতর অশুচি, অধিকতর দুর্গন্ধ ও অধিকতর পুষ আসিবে। বরণ মুখ কুন্দয়ন হেতু ক্ষণকালের তরে সামান্য রস, সামান্য আস্বাদ মনে হইয়া থাকে। এই প্রকারেই মাগন্ধীয় কামভোগে অবিতরাগ হেতু কামতৃষ্ণা দ্বারা উপদ্রুত অবস্থায়, কামানলে প্রজ্বলিত অবস্থায় প্রাণীগণ কামসমূহ সেবন করিয়া থাকে। মাগন্ধীয় কাম বিষয়ে অবিতরাগ প্রাণীগণ যেই পরিমাণ কাম সেবন করিবে, সেই পরিমাণেই সেই প্রাণীদের কামতৃষ্ণা বৃদ্ধি পাইবে, কামানল প্রজ্বলিত হইবে। পঞ্চকাম গুণ সেবায় ক্ষণিকের তরে তাহাদের সামান্য রসবোধ ও আস্বাদের ভান হইতে পারে। মাগন্ধীয় তাহা কি মনে করো, তুমি কোথাও দেখিয়াছ কিংবা শুনিয়াছ কি যে পঞ্চবিধ কামগুণে সমর্পিত ও সংযুক্ত হইয়া কোনো রাজা কিংবা রাজার প্রধানমন্ত্রী কামতৃষ্ণা পরিত্যাগ না করিয়া, কামানল না নিবাইয়া, পিপাসামুক্ত ও আধ্যাত্মিক উপশান্ত চিত্ত হইয়া বাস করিয়াছেন, বাস করেন বা বাস করিবেন? কখনোই না হে গৌতম। সাধু মাগন্ধীয় আমিও তাহা দেখি নাই, শুনিও নাই যে কোনো রাজা বা রাজ মহামাত্য কামতৃষ্ণা পরিত্যাগ না করিয়া বাস করিবেন। কিন্তু মাগন্ধীয় যে সকল শ্রমণ বা ব্রাহ্মণ কাম পিপাসা রহিত হইয়াছেন, আপনার মধ্যে উপশান্ত চিত্ত হইয়া বিহার করিতেছেন কিংবা করিবেন, তাহারা সকলের সমস্ত কামেরই সমুদয় অস্তগমন, আচ্ছাদ, আদিনব ও নিঃসরণ জটাবুট বিদিত হইয়া, কামতৃষ্ণা ত্যাগ করিয়া, কাম পরিদাহ বিনোদন করিয়া, কাম পিপাসা রহিত হইয়া আপনার ভিতরে উপশান্ত চিত্ত হইয়া বিহার করিতেছেন বা করিবেন। অতঃপর ভগবান সেই সময় এই উদান উচ্চারণ করিলেন, আরোগ্য পরম লাভ, নির্বাণ পরম সুখ, অমৃতগামীর মার্গ, অষ্টাঙ্গ পরম ক্ষেম। 216 এরূপ উক্ত হলে মাগন্ধীয় পরিব্রাজক ভগবানকে বলিলেন, আচার্য বো গৌতম, অদ্ভুত বো গৌতম, মাননীয় গৌতম দ্বারা কেমন সুভাষিত হইল আরোগ্য পরম লাভ, নির্বাণ পরম সুখ। আমিও হে গৌতম আমার পূর্ব পরিব্রাজক আচার্য প্রসার্যের বা প্রাচার্যদের ভাষণে শুনিয়াছি, আরোগ্য পরম লাভ, নির্বাণ পরম সুখ, উহার সহিত ইহা বেশ সামঞ্জস্য হইতেছে। মাগন্ধীয় তুমি যে পূর্ব পরিব্রাজক আচার্য প্রাচার্যদের ভাষণ শুনিয়াছ, আরোগ্য পরম সুখ, উহাতে আরোগ্য কি প্রকার আর নির্বাণই বা কি প্রকার? এইরূপই উক্ত হলে মাগন্ধীয় পরিব্রাজক কেবল স্বীয় দেহ হস্ত দ্বারা মার্জনা করিতে করিতে বলিলেন, বো গৌতম, ইহাই আরোগ্য, ইহাই নির্বাণ। আমি এখন নিরোগ ও সুখী হই, কারণ আমার কোনো ব্যাধি নাই। 217 যেমন মাগন্ধীয় জন্মান্ধ পুরুষ, সে না দেখে
খাল সাদা রূপ বা দৃশ্য, না ডেকে নীল রূপ, না ডেকে পিতরূপ, না ডেকে লোহিত রূপ, না ডেকে মঞ্জিষ্ট রং এর রূপ, না ডেকে সমবিষম ভূমি, না ডেকে আকাশের নক্ষত্ররাজি এবং না ডেকে চন্দ্র সূর্যকে। সে চক্ষুষ্মানের বাসনে শুনিতে পায় যে শ্বেতবস্ত্রই অতি স্বচ্ছ বা উত্তম, সুন্দর, নির্মল ও সুশী। সে সেটের সন্ধানে চলিল, তাহাকে কোনো পুরুষ তোয়েল মসিসিক্ত গাঢ় কালো বস্ত্র দ্বারা বঞ্চিত করিল। হে পুরুষ, ইহাই তোমার অভিপ্রাট শ্বেতবস্ত্র, সুন্দর, নির্মল ও সুশী। সে তাহাই গ্রহণ করিয়া পরিধান করিয়া সন্তুষ্ট চিত্তে সন্তোষকর বাক্য উচ্চারণ করে। ওহো, শ্বেতবস্ত্র কেমন শস্য, সুন্দর, নির্মল ও সুশী, তাহা কি মনে করো মাগন্ধীয়? কেমন সে জন্মান্ধ পুরুষ জানিয়া দেখিয়া তোয়েল মসীকৃত ঘন কালো কাপড় গ্রহণ করে, পরিধান করিয়া সন্তোষকর বাক্য উচ্চারণ করে। ওহো, শ্বেতবস্ত্র অথবা চক্ষুষ্মানের প্রতি শ্রদ্ধাবশত। গৌতম, সে জন্মান্ধ পুরুষ না জানিয়া না দেখিয়াই সেই তোয়েল মসীলিপ্ত গ্রহণ করে চক্ষুষ্মানের প্রতি শ্রদ্ধাবশত। এই রূপই মাগন্ধীয় অন্ধ, নেত্রহীন, অন্যতত্ত্বিক বা ভিন্ন মতাবলম্বী পরিব্রাজকগণ আরোগ্য জানে নাই, নির্বাণ দেখে নাই, তথাপি এই গাথা বলিয়া থাকে, আরোগ্য পরম লাভ, নির্বাণ পরম সুখ। মাগন্ধীয় পূর্বের অরহৎ সম্যক সম্বুদ্ধগণ এই গাথা ভাষণ করিয়াছেন। পার্থিব লাভের মাঝে সুষ্ঠুতা প্রদান, উপশান্ত সুখ হয় পরম নির্বাণ। মার্গ মধ্যে অষ্টাঙ্গিক সবার উত্তম, অমৃতগামীর তরে ক্ষেম অনুপম। 218। সে গাথা বা অংশ বর্তমানে ধীরে ধীরে প্রাকৃত জনের মধ্যে প্রচলিত হইয়া রহিয়াছে। মাগন্ধীয় এই শরীর রোগময়, গন্ধময়, শল্যময়, অগময় ও ব্যাধি মন্দির। তুমি এই রোগময় ব্যাধি মন্দির দেহকে বলিতেছ গৌতম, ইহাই আরোগ্য, ইহাই নির্বাণ। সুতরাং মাগন্ধীয়, তোমার সেই আর্য চক্ষু বা পরিশুদ্ধ বিদর্শন জ্ঞান ও মার্গ জ্ঞান নাই। যেই আর্য চক্ষু বা পরিশুদ্ধ বিদর্শন জ্ঞান ও মার্গ জ্ঞান নাই, যেই আর্য চক্ষু দ্বারা তুমি আরোগ্য জানিতে পারো ও নির্বাণ দেখিতে পারো, মাননীয় গৌতমের প্রতি আমি এমনই শ্রদ্ধা রাখি যে তিনি আমাকে তদ্রূপ ধর্মোপদেশ করিতে সমর্থ হইবেন, যে প্রকারে আমি আরোগ্য জানিতে পারি এবং নির্বাণ দেখিতে সক্ষম হই। 219। যেমন মাগন্ধীয় কোনো জন্মান্ধ পুরুষ শ্বেত কালো, নীলপীত, লোহিত মঞ্জিষ্ট রূপ বা বর্ণ দেখে না, সমবিষম দেখে না, নক্ষত্র রূপ দেখে না ও চন্দ্র ও সূর্যকে দেখে না, তাহার মিত্রামাত্র জ্ঞাতি সলোহিতগণ একজন শল্যকর্তা বিষককে আহ্বান করিল। সেই শল্যকর্তা বিষক তাহাকে ঔষধ প্রয়োগ বা চিকিৎসা করেন। সেই ভোজ্য প্রয়োগে তাহার চক্ষু উৎপাদন করিতে সমর্থ হইল না, চক্ষু বিশুদ্ধ হইল না। ইহা কি মনে করো মাগন্ধীয়? কেমন সে চিকিৎসক কেবল ক্লান্তি ও বিঘাত বা দুঃখের ভাগে হইবে নহে কি? হ্যাঁ গৌতম, এরূপ মাগন্ধীয়, যদি আমি তোমাকে ধর্মোপদেশ করি যে ইহা আরোগ্য, ইহা নির্বাণ, আর তুমি সেই আরোগ্য জানিতে না পারো, নির্বাণ দেখিতে অসমর্থ হও, তবে তাহা হইবে আমার ক্লান্তি, তাহা হইবে আমার বিঘাত। মাননীয় গৌতমের প্রতি আমি এরূপ প্রসন্ন যে মাননীয় গৌতম আমাকে তথাবিধ ধর্মোপদেশ করিতে সমর্থ
যাহাতে আমি নির্বাণ দর্শনে সক্ষম হই। 220 যেমন মাগন্ধীয় জন্মান্ধ পুরুষ চন্দ্র সূর্যকে দেখে না, অথচ সে চক্ষুষ্মানের বাসনে শুনিতে পায়, সে তাহা গ্রহণ করে পরিধান করে, অপর সময় তাহার মিত্রামাত্য ও জ্ঞাতি সলহিতগণ কোন শল্যকর্তা বিষককে আহ্বান করে, তিনি চিকিৎসার্থ অধবিরেশন অঞ্জন প্রত্যঞ্জন নস্যকর্ম বা নাকে ভোজ্য প্রদান করেন। তিনি ভোজ্য প্রদান করিয়া চক্ষু উৎপাদন করেন, চক্ষুদ্বার বিশোধন করেন। তাহার চক্ষু উৎপাদনের সাথে সাথেই সেই তোয়েল মুসীকৃত কালো ঘন বস্ত্রের বা কালো বেড়ার লোম নির্মিত বস্ত্রের প্রতি তাহার যে সন্দরাগ ছিল উহা পরিত্যক্ত হয়, আর সে সেই ভংসক পুরুষকে অমিত্র মনে করে প্রত্যার্থী বা শত্রু বলিয়া ধারণ করে, অথচ তাহার জীবননাশের প্রয়োজন অনুভব করে। আহা, দীর্ঘদিন যাবৎ এই পুরুষ কর্তৃক তোয়েল মুসিলিপ্ত কালো ঘন বস্ত্র দ্বারা আমি প্রতারিত বঞ্চিত হইয়াছি যে, হে পুরুষ, ইহা তোমার অভিপ্রেত অতি স্বচ্ছ সুন্দর নির্মল ও সুশী শ্বেতবস্ত্র। এরূপই মাগন্ধীয়, আমি যদি তোমাকে ধর্মোপদেশ করি, ইহা আরোগ্য, ইহা নির্বাণ, আর তুমি আরোগ্য জানিতে পারো, নির্বাণ দেখিতে পারো, তবে তোমার চক্ষু উৎপাদনের সঙ্গে সঙ্গেই পঞ্চ উপাদান স্কন্ধের প্রতি তোমার যে ছন্দরাগ আছে তাহা প্রহীন হইবে। তোমার এ ধারণা জন্মিবে, আহা, দীর্ঘকাল যাবৎ এই সংসারাবর্ত অনুগত চিত্তই আমাকে বঞ্চিত, বিকৃত ও প্রতারিত করিয়াছে। আমি রূপকেই আপন বলিয়া গ্রহণ বা উপাদান করিয়াছি, বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানকে আপন বলিয়া গ্রহণ করিয়াছি। আমার সেই উপাদান প্রত্যয় হইতে ভব বা কর্ম, ভব প্রত্যয় হইতে জাতি বা জন্ম, জাতি প্রত্যয় হইতে জরামরণ শোক পরিদেবন বা ক্রন্দন দুঃখ ধর্মনস্য উপায়াস বা মনস্তাপ উৎপন্ন হইয়াছে। এইরূপে কেবল অশেষ দুঃখ স্কন্ধের বা পুঞ্জের সমুদয় বা উৎপত্তি হইতেছে। আমি মান্য গৌতমের প্রতি এরূপ শ্রদ্ধা রাখিয়া গৌতমের অধিকার আছে যে আমাকে এ প্রকার ধর্মোপদেশ করিবেন, যাহাতে আমি এই আসনেই জ্ঞানচক্ষু লাভ করিয়া উঠিতে পারি। 221 তবে মাগন্ধীয়, তুমি সৎপুরুষ দিগকে সেবা করিও। যদি তুমি সৎপুরুষদের ভজন করিবে, তখন তুমি সদ্ধর্ম শুনিতে পাইবে। যখন তুমি সদ্ধর্ম শুনিবে, তখন হইতে তুমি ধর্মানুসারে আচরণ করিবে। যখন তুমি ধর্মানুকূল আচরণ করিবে, তখন হইতে স্বয়ংই জানিবে ইহারা বা পঞ্চ উপাদান স্কন্ধ রোগ গন্ধ শল্য, এ অবস্থায় যাবতীয় রোগ গন্ধ শল্য নিশেষে নিরুদ্ধ হয়, বা পঞ্চস্কন্ধের স্বরূপ ও পরিণাম অবগত হইলে তৎপ্রতি উপাদান বা গ্রহণেচ্ছা কমিয়া যায়। তখন তোমার উপাদান নিরোধ হেতু ভব নিরোধ হইবে, ভব নিরোধ হেতু জাতি নিরোধ হইবে, জাতি বা জন্ম নিরোধ হেতু জরামরণ শোক রোদন দুঃখ ধর্মনস্য উপায়াস প্রভৃতি নিরুদ্ধ হইবে। এ প্রকারে কেবল এই দুঃখপুঞ্জের নিরোধ সংগঠিত হইয়া থাকে। 222 এ প্রকার উপদিষ্ট হইলে মাগন্ধীয় পরিব্রাজক ভগবানকে বলিলেন, আচার্য বৌ গৌতম অতি উত্তম। বৌ গৌতম যেমন অধমুখকে উদ্ধমুখ করিলেন, আমি ভগবান গৌতমের শরণ লইলাম ধর্ম এবং ভিক্ষু সঙ্গেরও। বান্তে ভগবৎ সমীপে আমি
প্রবজ্জা লাভ করিতে চাই, উপসম্পদা প্রার্থনা করি। মাগন্ধীয় যে কোনো ভূতপূর্ব অন্যতাত্ত্বিক এই ধর্ম বিনয়ে প্রবজ্জা ও উপসম্পদা প্রত্যাশা করে তাহাকে 4 মাস যাবৎ পরিবাস করিতে হয়। যদি বান্তে ... পরিবাস করিতে প্রয়োজন হয় ... তবে আমি 4 বৎসর ও পরিবাস করিব। মাগন্ধীয় পরিব্রাজক ভগবানের সমীপে প্রবজ্জা ও উপসম্পদা লাভ করিলেন। উপসম্পদা লাভের অচির কাল পরে আয়ুষ্মান মাগন্ধীয় একাকী নির্জন বিহারী ... আত্মসংযমী হইয়া বিহার করিতে করিতে অনতি বিলম্বেই ... অনুত্তর ব্রহ্মচর্যের অন্তিম বা অরহত ফল ইহজীবনে উপলব্ধি করিয়া বিহার করিতে লাগিলেন... আয়ুষ্মান মাগন্ধীয় অরহতদের অন্যতর হইলেন। মাগন্ধীয় সূত্র সমাপ্ত।